মার্কিন যুক্তরাষ্ট্রের বি-2 বোমারু বিমানে পরিচালিত পারমাণবিক স্থাপনাগুলোর ওপর রাতের আঁধারে চালানো ভয়াবহ হামলার পর কূটনৈতিক আলোচনার কোনো সুযোগ নেই বলে সাব জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক সাক্ষাৎকারে তিনি বলেন, কূটনীতির দরজা সবসময় খোলা থাকা উচিত, কিন্তু এখনই তা নয়। আমার দেশ সরাসরি আগ্রাসনের শিকার হয়েছে, প্রতিক্রিয়া জানানোই এখন আমাদের প্রথম কর্তব্য। তিনি আরও জানান, এই হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির চরম লঙ্ঘন। এটি ক্ষমার অযোগ্য অপরাধ, বলেন আরাঘচি। এই হামলার নিন্দা জানিয়ে এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে আরাঘচি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই আগ্রাসনের চিরস্থায়ী পরিণতি ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে। ইরান তার সার্বভৌমত্ব, স্বার্থ ও জনগণকে রক্ষায় যে কোনো পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করে। হামলার কয়েক ঘণ্টার মধ্যে ইরান ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর মধ্যে তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর অন্যতম। ইরানের রেভলিউশনারি গার্ড জানিয়েছে, এই প্রতিক্রিয়া আত্মরক্ষামূলক এবং সম্পূর্ণ যৌক্তিক। উল্লেখযোগ্যভাবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এই হামলার বিরোধিতা করেছে বেশ কয়েকজন ডেমোক্র্যাট আইন প্রণেতা। তাদের ভাষ্য, এই ধরনের একতরফা হামলা কূটনৈতিক সমাধানকে আরও দূরে সরিয়ে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনা মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে।